মাঝে মাঝে মনে হয় যে কেউ যদি একটু ভাতটা গুছিয়ে সামনে এনে দিত, খাও, ভালোবেসে যদি দিত, সত্যি করে মন ভরে ভাত খেতাম। একা একা বেড়ে খাই তো ভালো লাগে না। চলো আজকে কিছু কমেন্টে মেনশন করব, যারা আমাকে কমেন্ট করে। গৌতম দাস রং মিস্ত্রি, এটা এসেছে, তুমি কান্না কিছু নেই, পেয়ে যাবেন। তো দাদা ভাই, থ্যাংক ইউ বলার জন্য। তোমার আশীর্বাদ আমার মাথায় থাকুক, যাতে আমি এটা পেয়ে যাই। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা ভাই। তো ভাত মাঝে তা মনে হয় এরকমটা, কিন্তু কেউ নাই দেবার মতো যে আমাকে এগিয়ে দেবে। তো সবার কমেন্ট দেখি, ভালোই লাগে, মিষ্টি মিষ্টি কমেন্ট করে, কেউ এগিয়ে যায়, কেউ মিষ্টি মিষ্টি সুন্দর কমেন্ট করে। আশা করি কমেন্টগুলো খুবই ভালো লাগে আর পড়তেও ভালো লাগে। আর ভালো লাগে কেউ যদি আমার ভিডিওটা একটা লাইক করে, একটা কমেন্ট করে, তার আরও বেশি ভালো লাগে। তো দেখো মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি, চুলটা লম্বা হয়েছে, কাটবো কাটবো করে চুলটা কাটাই হচ্ছে না। আর সত্যি কথা বলতে কি, এখন আর চুলে সে আগের মতো আর যত্ন করি না, যত্ন করার সময়ই পাই না। তার যত্ন করব কি, সেই যত্ন করার মতো তাদের সময় তো দরকার। আগে যেমন একটু চুলে হেনা করতাম, মাঝে মধ্যে পেঁয়াজের রস দিতাম, টক দই দিতাম, টক দইয়ের সঙ্গে লেবু টেবু দিয়ে দিতাম। মাথাটা আসলে আমি নিজের মুখটা একটু ফোনে দেখছি, আবার একটু কানটাও দেখছি। কানে এখন আগের মতো অত সাজুগুজু করি না। আগে যেমন একটু সাজিয়ে গুজে একটু টিপটপ থাকতাম ফিটফাট করে, এখন সেই থাকি না। তো চলো এবার চলে আসলাম বিরাজ করতে। তোমরা বলবে ভাই, রবিন শিকদার লিখেছেন, খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো। টন্ডা দাস, দাদা ভাই খুব খুশি, দিদি ভাই খুশি, দিদি ভাই হ্যাঁ খুব খুশি আমি। এসকে বাপনদা লিখেছেন, অসাধারণ ছবি, খুব সুন্দর লাগছে। আর কাকলি লিখেছে, ভেরি নাইস, থ্যাংক ইউ দিদি ভাই। আর এসকে বাপনদা লিখেছে, এটা খুব খুশি। দাদাভাই সত্যিই খুব খুশি, কেউ গিফট দিলে সত্যি খুব খুশি লাগে। তুমিও খুব গিফট করো আমি জানি, আমিও সেটাও দিয়েছিলাম। তা তুমিও আমাকে অনেক গিফট করেছো, থ্যাংক ইউ এসকে দাদা ভাই, থ্যাংক ইউ তন্ডা দাস, থ্যাংক ইউ রবিন শিকদার, থ্যাংক ইউ দাদাভাই, সবাইকে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, মেসেজ করার জন্য, এবার সাথে থাকার জন্য। আর এখন থেকে আমি না এটাই করব, যে আমাকে কমেন্ট করবে সুন্দর সুন্দর, তাদের কমেন্টগুলো আমি আমার ভিডিওতে তুলে ধরবো আর কমেন্টগুলো মেনশন করব। তো জানি না আমার ভিডিও দিতে ভালো লাগে, তার জন্য আমি ভিডিওগুলো আপলোড করি। আগেও আমি আপলোড করেছি, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ দিয়ে কখনো আমি ভিডিও আপলোড করি। আমার মন যা চায় সেভাবে ভিডিও বানিয়েছি, সেভাবে দিয়েছি। তবে এখনও সেই আমার মন যা চায় সেই ভিডিও বানাই, সেরকমই ভিডিও দিই। জানি না তোমাদের কাছে কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো ভিজে মাছ আছে, মাছ রান্না করবো আজকে, রুই মাছ। রুই মাছ আনছে, তো রুই মাছগুলো জানো তো কেমন, রুই মাছ থেকে মনে হয় কাতলা মাছটা বেশি ভালো, কেননা রুই মাছটা ভাজলে পরে ছোটো হয়ে যায়। এই যে আমার পাখি আর গাছ বর্ষা হচ্ছে, তো তাই এখানে রেখেছি। আর এই যে জামা প্যান্টগুলো ভিজা। চলো বাইরেটা দেখাই, দেখো কি বৃষ্টি হচ্ছে, দেখেছো? সারা রাত বৃষ্টি হয়েছে, আর এখন তো সকাল 8টা বাজে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। আর চলো আমার ছেলেও ঘুমাচ্ছে, দেখাবো। ছেলেকেও তুলবো, একটু পরে তুলবো, এখন তুলবো না, মশারিটা করি, দেখি ওঠে কি না, তাও দেখি একবার চেষ্টা করে। অনেকক্ষণ তো 4টা তো বেজে গেছে, দেখি ডেকে ডেকে উঠাতে পারি কিনা, যদি ওঠে তো ভালো কথা। ভাবছিলাম পরে তুলবো, আর তুলবো এখনই দেখি। কেন সকালে ঘুমিয়েছে তো, আসলে একটা ইসের ট্যাবলেট খায়, অ্যালার্জি আছে তো, অ্যালার্জি ট্যাবলেট খেলে না সকালে ঘুম পায়, তাই জন্য সকালে উঠতে চায় না। তা এখন বলে, মা আমাকে একটু ম্যাসাজ করে দাও, পিঠের চামড়া টেনে দাও। তা পিঠের চামড়াটা টেনে দিলাম, আর মশারিটাকে ভাঁজ করছি এবার। তারপরে আবার ডাকবো, যদি উঠে বসে তো ভালো কথা। মশারিটা ভাঁজ হয়ে গেল, এবার বালিশটাকেও গুছিয়ে রাখলাম, ও সাইডে ঘুমিয়ে আছে। এবার একটু বলবো ওঠার পরে, যদি ওঠে তো ভালো। এবার আমি একটু বালিশগুলো গুছিয়ে আমি শুলাম, এই মনে শান্তি, সব শান্তি এইখানে, জানো? শুয়ে থাকলে, একটু ঘুমিয়ে থাকলে মনে শান্তি, চোখ বন্ধ হয়ে গেলে শান্তি, চোখ খুললে মানে নানা হাজার টেনশন, কী করব, কী রান্না করব, কী করব, কীভাবে চলবো, কোথায় যাব, হাজারো টেনশান। কিন্তু একটুখানি শুয়ে থাকলে, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লে, তখন আর টেনশান, চিন্তা ভাবনা কিছুই নাই, তাই না? আবার চোখ দুটো খুললে হাজার চিন্তা মাথায় ঘুরে বেড়াবে, কীভাবে খাবো, কীভাবে 2 টাকা রোজগার করব, কীভাবে চলবে,
সবারই ক্ষেত্রে, শুধু আমার না, সবারই ক্ষেত্রে এটা হয়। তো কথা বলতে বলতে চায়ের গ্লাসগুলো ধুয়ে নিলাম, এবার চা বসাবো। সকালে আমি চা খাই আর না খাই, আমার ছেলে বলবে মা চা করো, ও আগে বলবে চা করো। তো গ্যাসটাকে ধুয়ে দিলাম, জল দেবো, চাটা বানিয়ে নিই। আজকে কতটা ভিডিও বানাতে পারবো জানি না, যেটুকু পারবো সেটুকুই দেখাবো। আর এখন ভিডিও বানানোর পরে তো এডিট করাও তো অনেকটা সময় দিতে হয় না, সেই সময়টা অনেক সময় থাকে না। তো চলো তাহলে দেখো জল গরম হয়ে গেছে, টকবক করে ফুটছে, আমি চাটা দিয়ে দেবো, চা পাতা দিয়ে দেবো। তবে আমরা সকালে চা থেকেই শুরু করি, জানো তো। চাটা আমার মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না, মন চায় না গরমের মধ্যে চা খেতে। আমরা শীতকালে চাটা বেশি ভালো লাগে। তো আজকে তো ওয়েদারটা তো খুব মানে বৃষ্টি ওয়েদার, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে ভালোই। আর এরকম ওয়েদার মনে হয় কটা দিন থাকবে, মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে, একটু মাঝে মাঝে হাওয়া দেবে, এরকমই থাকবে 2-3 দিন। কেননা তবু এই ওয়েদারটা ভালো, কিন্তু টানা বৃষ্টি হলে তখন আর ভালো লাগে না, সবারই কাজকর্ম প্রবলেম হয় না, বন্ধ যায়, কাজে যেতে পারে না, তখন তো অসুবিধা হয় সবার। এই যে যেমন একটু বৃষ্টি হয়েছে, এখন কিছুটা বন্ধ আছে, ভালোই লাগছে। আবার পরে বৃষ্টি হলে একরকম, তখন আরও ভালো লাগবে। টানা বৃষ্টিটা ভালো লাগে না, থেকে থেকে হয়। ঠিক আছে, চলো কথা বলতে বলতে আমার চা হয়ে গেছে, চাটা ছাকাও হয়ে গেল, এবার চাটাকে খেয়ে নেব। আজকে সকাল থেকে অনেকটাই কাজ করলাম, কাজ করে সবাই লাস্টে চা খাচ্ছি। বিরাজটাও পরে করেছি, বলবো বিরাজটা কেন পরে লেটে করলে, কেন করেছি, একটু কাজ করছিলাম তো তার জন্য বিরাজটা একটু লাস্টে করেছি। আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে বাসন টাসন ধুয়ে বিরাজ করি, তো আজকে বিরাজটা লাস্টে করেছি। চলো রেখার চা খাওয়া শুরু করে দিই। এবার চলে আসবো আমি চা খেয়ে, তারপর যাবো দুপুরে খাবার দাবার এই করতে। আজকে সবজি কাটা ভিডিওটা বানাইনি, সবজি কাটাকাটি সেটা দেখাইনি, রান্নাটাও দেখাইনি, তখন ক্যামেরা আর অন করিনি। ঠিক আছে, যে আসন টাসন পেতে চাটাই খাবো, তারপরে চলে যাব দুপুরে খাওয়ার ভিডিওতে। কেননা রান্নার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। প্রথমে তো জল খেয়ে নিই ভালো করে, জল খেয়ে, আমার একটা অভ্যাস, একটু জল খেয়েই নিই, খেয়ে তারপরে খাবার খাই। তবু অনেক সময় না জল খাই, তবুও প্রবলেম দেখা দেয়, গ্যাসের প্রবলেমটা বেশি দেখা যায়। তো চলো, এই যে আজকে রান্না, বললাম না তোমাদের রান্নার ভিডিও দেখাতে পারিনি আজকে, তখন ক্যামেরাটা অন করি নাই, সবজি কাটাটাও দেখাইনি। যে মাছ রান্না করছি, রুই মাছ দেখেছো, রুই মাছটা না রান্না করলে ছোটো ছোটোই থাকে, বেশি একটা ফোলে না, কিন্তু কাতলা মাছ রান্না করলে না কি দারুণ ফোলে, মানে কত বড় একটা মাছের পিস। তো খেতে বসে গেছি, আমার ছেলে বলছে কি ও সবজি খেতে চায় না, ওকে সবজি খাওয়াতেই পারবো না, ওরে বাবা কি প্যাকনা কি প্যাকনা, সবজি খেতে চায় না। সবজি দিলে বলে কি কেন আমাকে দিয়েছো, কেন দিয়েছো, কিন্তু ইদানিং না ও মাছও খেতে চাচ্ছে না, মাছ খেত, এখন মাছ খেতে চায় না। ও মাছ ভালো খেত, কিন্তু কি জানি এখন মাছ খেতে চায় না, খাওয়ার মধ্যে এখন একটু ডিমটা খেতে চায়, মাংসটা। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমি পরে ভিডিওতেও তোমাদের কমেন্টগুলো মেনশন করে দেবো।